আরে ভাই আমরা থাই না তো বললাম তো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভবঘুরে ও গৃহহীন মানুষের সংখ্যা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মেট্রো রেলের নিচে ও আশেপাশের ফুটপাতগুলোতে তারা নিজেদের অস্থায়ী আশ্রয় তৈরি করেছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকে মানসিকভাবে ভীত হয়ে দিন কাটাচ্ছেন। রাতের বেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় এসব ভবঘুরদের দখল বাড়ায় শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে চলাফেরাও সংকোচ বোধ করছেন। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা দ্রুত এই বিষয়ে প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান। আসলে তাহলে এটা আমরা বলতে পারি প্রশাসনের দুর্বলতা, কারণ প্রশাসন যদি স্ট্রিক্টলি এই বিষয়গুলো হ্যান্ডেল করে বারবার উঠায় দেয় তাহলে তো এই ভবঘুরেগুলো নির্দিষ্ট জায়গাতে আপনার বসবাসের জন্য যে আবাসস্থল এটা তৈরি করতে পারে না। আমি এতে মনে করি যে প্রশাসনের একটা দায়বদ্ধতা এখানে থেকে যায়, দায়বদ্ধতার বিষয়টা। এছাড়া আমার ডাকসু পরবর্তী সময়ে কিছুদিন আগে আমরা ভবঘুরেদের যে বাসস্থান এগুলোর প্রতি একটা অভিযান দেখেছিলাম। তো আশা করি সামনের দিনগুলোতে হয়তোবা ভালো কিছু হবে। আর আমি মনে করি একজন শিক্ষার্থী হিসাবে বা আমাদের বিশেষ করে আমাদের বোনেরা এই ঢাকা ইউনিভার্সিটির বিশেষ করে টিএসসি চত্বরে আপনার মেট্রো রেলের ওইখানে অনেক প্রকারের মাদকাসক্ত ব্যক্তিরা থাকে ওইখানে। তো এটা ছেলেদের জন্য যতটুকু বিপজ্জনক তার চেয়ে বেশি বিপজ্জনক হলো আমাদের বোনেদের জন্য। বিশ্ববিদ্যালয়ে ঢোকার গেটে যথাযথভাবে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয় না। পর্যাপ্ত সংখ্যক আনসার বা নিরাপত্তা কর্মীও নেই। সামাজিকভাবে নিরাপত্তা কর্মী ডাকসু ও বিশ্ববিদ্যালয়ের প্রোটোকল টিম অভিযান পরিচালনা করলেও ভবঘুররা আবার ফিরে আসে। এর মূল কারণ হলো বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটগুলো খোলা থাকে। এতে সাধারণ শিক্ষার্থীরা প্রায় হেনস্থার শিকার হচ্ছেন এবং অনিরাপদ বোধ করছেন। আসলে আমাদের যে এন্ট্রি পয়েন্টগুলো আছে এগুলা ওইভাবে আটকানো না, বা পর্যাপ্ত পরিমাণ আনসার বা অন্যান্য যে সদস্যবৃন্দ আছে সেগুলো আসলে না থাকার কারণে সাময়িকভাবে আমরা প্রক্টোরিয়াল টিম, ডাকসু নেতৃবৃন্দ, পাশাপাশি গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের যে ভলান্টিয়াররা আছে তারা মিলিয়ে আমরা কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এর মাধ্যমে সাময়িক সময়ের জন্য কিছুটা নিরাপদ থাকলেও দেখা গেছে যে পরবর্তী সময়ে তারা আবার চলে আসছে। আসলে এর অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের এন্ট্রি গেট যেগুলো আছে সেগুলো আসলে নিয়ন্ত্রিত না, এর কারণেই বারবার তারা চলে আসতেছেন। আর এটা তো আসলে ক্যাম্পাসে ভবঘুরে এবং যারা টোকায় আছে বিভিন্ন মাদকাসক্ত তারা অবশ্যই হচ্ছে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের জন্য হুমকি স্বরূপ। বিভিন্ন সময় নারীদেরকে উত্ত্যক্ত করে। তো এটা তো আমাদের যে পরিবেশ আছে বিশ্ববিদ্যালয়ের সেটা নষ্ট করে ফেলে। আশা রাখি যে খুব দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসু নেতৃবৃন্দ যারা আছেন তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতা। প্রশাসন যদি কঠোরভাবে দায়িত্ব পালন করত তাহলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। বিশেষ করে মেয়েরা এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। ভবঘুরে ও মাদকাসক্তদের কারণে তাদের ক্যাম্পাসে চলাফেরা অনেক অনিরাপদ হয়ে পড়েছে। এটা অবশ্যই ক্যাম্পাসের জন্য ভালো না। এটা আসলে আপনি যদি দেখেন যে বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, সেরকম একটা ক্যাম্পাসে যদি এরকম সিচুয়েশন হয়, সেটা আপনি টিএসসি বলেন, ওপাশে কার্জন হল বলেন, কিংবা এখানে মেট্রো স্টেশন, প্রত্যেকটা জায়গাতে আসলে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, এটা তো অবশ্যই ক্যাম্পাসের জন্য, ক্যাম্পাসের পরিবেশ বেসিক্যালি নষ্ট হচ্ছে। এটা যারা এখানে মাদক সেবন করছে এবং অনেক সময় আমরা দেখছি যে তাদেরকে বলা যায় যে পাগল বলে আসলে আমরা অনেকে ওভারলুক করে যাই। এটা আসলে ওভারলুক করার কোনো স্কোপ নাই। এটা অবশ্যই ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে বেসিক্যালি, আর কিছু না। আরেকজন শিক্ষার্থী বলেন, টিএসসি, কার্জন হল ও মেট্রো রেলের নিচের এলাকাগুলোতে ভবঘুরে ও মাদকাসক্তদের আধিপত্য বেড়েই চলেছে। এতে ক্যাম্পাসের পরিবেশও নষ্ট হচ্ছে। যাদের অনেকেই পাগল ভেবে এড়িয়ে যাচ্ছে তারা কিন্তু প্রকৃতপক্ষে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকে। দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পরিবেশ এভাবে নষ্ট হওয়া দুঃখজনক। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।